সূরা আর-রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পরম দয়াময় এই কুরআনের শিক্ষা দিয়েছেন। তিনিই মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং তাহাকে কথা বলা শিক্ষা দিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূর্য ও চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাঁধা। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এবং তারকারাজি ও গাছপালা সিজদায় অবনত। ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আকাশমণ্ডলকে তিনি সুউচ্চ ও সমুন্নত করিয়াছেন এবং মানদণ্ড প্রতিষ্ঠিত করিয়াছেন। আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুকসিরুল মিজান। ইহার ঐকান্তিক দাবি এই যে তোমরা মানদণ্ডে বিপর্যয় সৃষ্টি করিও না, সুবিচারের সহিত যথাযথ ওজন করো এবং পাল্লার দাড়ি বাঁকা করিও না। ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম। পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানাইয়াছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে মুসলিম বানিয়েছেন, যিনি দয়া করে আমাদেরকে কোরআনের মতো শ্রেষ্ঠতম শাশ্বত সর্বাত্মক জীবন ব্যবস্থা দান করেছেন, যিনি আমাদেরকে জুমআর বিধান দিয়েছেন, জুমআর নামাজ যথাসময়ে আদায় করবার জন্যে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই প্রথমেই সেই মহান মনিবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে মন খুলে প্রাণ খুলে গভীর ভক্তি অনুরাগ নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আলহামদুলিল্লাহ বললাম কি দিয়ে? লিসান দিয়ে। কি দিয়ে? মন থেকে তো অবশ্যই হতে হবে। এই লিসান কে দিয়েছেন? লিসান অর্থ কি? জিহ্বা, বাক শক্তি। কে দিয়েছেন? এই জিহ্বা বা বাক শক্তি একটা বড় নেয়ামত, এমন একটি নেয়ামত যেই নেয়ামতের দ্বারা সমগ্র সৃষ্টি থেকে মানুষ আলাদা হয়ে গেছে, বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে গেছে। মানুষ ব্যতীত অন্য কোনো সৃষ্টি কি এভাবে মনের ভাবকে এত সুন্দর করে প্রকাশ করতে পারে? এজন্য আল্লাহ বলছেন আর রহমান, দয়াময় করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং এই মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ান অর্থই হচ্ছে মনের ভাবকে প্রকাশ করার ক্ষমতা, অন্য মানুষকে নিজের ভাবগুলো বুঝিয়ে দেবার ক্ষমতা। আর স্বাভাবিকভাবেই এটি ভাষার মাধ্যমে বেশি হয়ে থাকে, যদিও দেহের অন্যান্য ভাব ভঙ্গিমা দিয়েও অনেক সময় মনের ভাব প্রকাশ করা যায়, ঠিক না বেঠিক? তো এই যে আল্লাহ মনের ভাবকে প্রকাশ করার জন্যে আমাদেরকে লিসান দিলেন, বাক শক্তি দিলেন, রসনা দিলেন, এই রসনা কি আমরা ইচ্ছে মতো যথেচ্ছভাবে ব্যবহার করবার অধিকার রাখি? এই রসনার ব্যবহারের উপর নির্ভর করে আমাদের সাফল্য কিংবা ধ্বংস, ব্যর্থতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ঈমান ঠিক হবে না,
গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তার কলব ঠিক না হবে। ওয়ালা ইস্তাকিমু কলবুহু, আর ততক্ষণ পর্যন্ত কলব মন ঠিক হবে না হাত্তা ইস্তাকিমা লিসানু, যতক্ষণ পর্যন্ত এই লিসান ঠিক না হবে। তাহলে দেখা গেল এই লিসানের সাথে কলবের সম্পর্ক, কলবের সাথে ইমানের সম্পর্ক, অর্থাৎ আমাদের গোটা জীবনের সমস্ত কর্মকাণ্ডের গভীর সম্পর্ক রয়েছে। এ কারণেই প্রখ্যাত সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহ, আমরা যে কথা বলি এই কথাগুলোর কারণে কি আমাদের শাস্তি হবে? আমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন, জাহান্নামে দেবেন, দিতে পারেন? রাসূল বলেছিলেন, থাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, মুআজ তুমি কি বলছো? ওয়াহাল ইয়াকুবুন নাসা আলা উজুহিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষ তো জাহান্নামে যাবে, মানুষকে জাহান্নামের মধ্যে অধোমুখ করে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়া হবে। কেন? হাসাইদু আলসিনাতিহিম, তাদের লিসানের কারণে তারা জাহান্নামী হবে। এই লিসান দিয়ে মানুষ যা কিছু উপার্জন করে, যা কিছু সে অর্জন করে, এই অর্জনের কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকরের বাড়িতে গিয়েছিলেন। গিয়ে দেখলেন আবু বকর তার হাতটা দিয়ে জিহ্বাটা জোরে টান দিচ্ছে, নিজের জিহ্বাটা নিজে টানছে। বললেন, আবু বকর আপনি কি করছেন, এরকম করছেন কেন? তখন তিনি বললেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাটার কারণে আমার সমস্যা হয়, এই জিহ্বাটার কারণে আমি অনেক কি করে যাই, বিপর্যয়ের মধ্যে পড়ে যাই। এই জন্য একটি জিহ্বাটাকে শাসন করছি। অনেক আমাদের মনীষীর এমনও ছিলেন 30 বছর এই জিহ্বার তলে পাথর দিয়ে রেখেছেন। কি জন্যে? যেন জিহ্বা আজে বাজে কথা বলার কোনো সুযোগ পায়। আল্লাহু আকবার। এই জন্য একজন কবি বলছেন, ইহফায লিসানাকা আইয়ুহান নাস লা ইয়ালদাগান্নাকা ফাইন্নাহু সুবান, হে মানুষ তুমি তোমার লিসানকে হেফাজত করো, কারণ এই লিসান হচ্ছে একটা বিষধর সাপ। এই সাপ যেন তোমাকে দংশন করতে না পারে, তাই সাপকে তুমি আগে থেকে কি করে নাও, নিয়ন্ত্রণে রাখো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এজন্য এক সাহাবী এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাই, এই পৃথিবীর ভিতরে আপনি আমার জন্য সবচেয়ে কোন জিনিসটিকে বেশি ভয় করছেন? রাসূল বলেছিলেন, হাদা, হাত দিয়ে আঙ্গুল দিয়ে জিহ্বা ধরে বললেন, হাদা, এই জিহ্বাটাকে বেশি ভয় করছি তোমার ব্যাপারে। অর্থাৎ এই জিহ্বাটাকে যদি তুমি সংযত করতে পারো তাহলে আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অন্য হাদিসে বলা হচ্ছে, মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া ফাখিদাইহি আযমান লাহু বিল জান্নাহ। রাসূল বলছেন, যেই ব্যক্তি আমাকে এই মর্মে গ্যারান্টি দিবে যে তার 2 চোয়ালের মাঝখানে যা আছে অর্থাৎ জিহ্বা, এবং 2 উরুর মাঝখানে যা আছে অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো অঙ্গকে সে হেফাজত করবে, এই মর্মে যদি আমাকে কেউ গ্যারান্টি দিতে পারে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। তাহলে এই ভাষার ব্যবহার, বাক স্বাধীনতার ব্যবহার, রসনার ব্যবহার আমাদেরকে জানতে হবে। কিভাবে এই রসনাকে ব্যবহার করা উচিত। এই সমাজে যত বিপর্যয়, যত হানাহানি, যত কাটাকাটি, দ্বন্দ্ব, সংঘর্ষ, রক্তক্ষয়ী যুদ্ধ বিগ্রহ হয়েছে, তার অধিকাংশের কারণ হচ্ছে এই অসংযত রসনা। আজকেও দেখুন, আজকে যদি আমাদের দায়িত্বশীলরা সংযতভাবে কথা বলতেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা নিয়ে কথা বলতেন, তাহলে দেশের এই অবস্থা হতো। এই রসনার কারণে মানুষ কেউ সাইদি হয়, আবার কেউ নাস্তিক হয়, কেউ আল্লাহর ওলি হয়ে যায়, আবার কেউ জাহান্নামের কীট পতঙ্গ হয়ে যায়। আমার বন্ধুগণ, এজন্য আমরা আজকে এই রসনার ব্যবহার বিধি নিয়ে 2-1টি কথা বলবো। আশা করি আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো এবং আমাদের বাস্তব জীবনে এই কথাগুলো কাজে লাগাবার চেষ্টা করব।
আবু যার গিফারি সেই প্রখ্যাত সাহাবী যখন রাসূলের কাছে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে উপদেশ দিন, আমাকে জীবন চলার পথ দেখিয়ে দিন। রাসূল তাকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন না? সেই মহামূল্যবান উপদেশমালার মধ্যে একটি কথা এরকম ছিল, আলাইকা বিতুলিস সামত, হে আবু যার তুমি কম কথা বলো, লিসানকে সংযত করো। ফাইন্নাহু মিতরাদাতুন লিশাইতান, যদি লিসানের লাগাম তুমি ধরে রাখতে পারো, শয়তান তোমাকে নিয়ে খেলতে পারবে না, শয়তান দূর হয়ে যাবে, ঠিক না? এবং ওয়াআউনুন লাকা আলা আমরি দীনিক, তুমি ধর্মীয় তোমার দায়িত্বগুলো পালন করতে পারবে। যেই ব্যক্তি এবং যারা অসংযত হয় কথাবার্তার ক্ষেত্রে, তারা কিন্তু দায়িত্ববোধ সম্পন্ন হয় না। অনেক সময় দেখবেন, আমরাও ভুক্তভোগী, অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে অনেক মানুষের কাছে আমাদের যেতে হয়, অফিসে আদালতে, ঠিক না? আমার জীবন মরণ প্রশ্ন, আর আমরা গিয়ে দেখি তারা গল্প করছেন, চা খাচ্ছেন, পান চাবাচ্ছেন, ঘন্টার পরে ঘন্টা খোশ গল্প করেই সময় নষ্ট করে দিচ্ছেন, আর আমার তো জীবন মরণ প্রশ্ন, ঠিক না বে ঠিক? আজকে বাংলাদেশের এই হচ্ছে অবস্থা। যারা বিভিন্ন দায়িত্বে আমরা রয়েছি, আমরা যদি সময়কে কাজে লাগাতাম এবং রসনাকে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমাদের মনগুলোর অকাল মৃত্যু হতো না এবং দায়িত্বহীন আমরা হয়ে পড়তাম না, আর দেশেরও এই অবস্থা আজকে না। আমার বন্ধুগণ, তো যাই হোক, আসুন আমরা জেনে নেই ইসলাম কিভাবে এই রসনার ব্যবহার আমাদের শিক্ষা দিয়েছে। রসনার ব্যবহার বিধি বা ব্যবহার বিধির মধ্যে একটি বিধান হচ্ছে হেফজুল লিসান আনিল লাগউই, লাগউন থেকে এই লিসানকে হেফাজত করা। লাগউন মানি বলা হয়, লাগউন মানি হচ্ছে অনর্থক কথা, বেহুদা কথা, নিষ্প্রয়োজনীয় কথা, যেগুলো বলার আদৌ কোনো প্রয়োজন। অর্থাৎ আমাদের উচিত যখন কোনো কথা আমরা বলতে চাই, নিজেকে প্রশ্ন করা, আমি যে কথাটি বলতে চাচ্ছি এই কথাটি বলা উচিত কিনা, এই কথাটি বলার প্রয়োজন আছে কিনা। এইভাবে যদি আমরা একটু চিন্তা করে কথা বলতাম, তাহলে আমরা অনেক নিষ্প্রয়োজনীয় কথা থেকে বাঁচতে পারতাম। আর এই অপ্রয়োজনীয় কথা বলার কারণে যেই অপ্রীতিকর, অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত বিভিন্ন অবস্থার উদ্ভব ঘটে, তা ঘটতো না। রাসূল কারীম এজন্য বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মা ইয়াতাবায়ানু বিহা। অনেক সময় মানুষ চিন্তা ভাবনা না করেই কথা বলে ফেলে, আর একটা কথার কারণে ফায়ানজিলু বিহা ইলান নার, সে জাহান্নামের মধ্যে চলে যায়। আবাআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, মাগরিব আর মাশরিক যে দূরত্ব এর মাঝখানে রয়েছে, এর চেয়েও বেশি দূরত্বে সে নিচে চলে যায়, অর্থাৎ জাহান্নামের অতল তলে পড়ে যায় একটি কথা বলার কারণে, যেই কথাটি সে ভেবে চিনতে বলে না। এজন্য আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সব মুমিন সফল হয়েছে। সফল হয়েছে কে বলছেন? আল্লাহ। কারা সফল? মুমিনগণ সফল। কোন শ্রেণীর মুমিন? যারা নামাজ আদায় করে মনোযোগের সাথে, বিনয়ের সাথে, একাগ্রচিত্ততার সাথে নামাজের ভেতরে যখন দাঁড়িয়ে যায়, তখন তারা তৃপ্তি পায়, আনন্দ পায়, নামাজের স্বাদ পায়, নামাজ ছেড়ে যেতে মন চায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যারা অপ্রয়োজনীয় কথা বলে না, কাজ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা যাকাত। প্রথমে বলা হলো নামাজের কথা, তারপরে বলা হলো যাকাতের কথা, এই দুইয়ের মাঝখানে বলা হলো অপ্রয়োজনীয় কথা কর্ম থেকে বিরত থাকার কথা, বুঝিয়ে দেবার জন্য। হে মানুষ, হে মুমিন, নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, নামাজ যেমন একটা রুকন, যাকাত যেমন একটি অলঙ্ঘনীয় রুকন, ঠিক তেমনিভাবে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে রসনাকে হেফাজত করা, বাক শক্তিকে সংরক্ষণ করাও একটি অলঙ্ঘনীয় কাজ। এটি তোমাদের মনে রাখতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা মনেই রাখতে পারি না। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু, আমার প্রিয় বান্দা তো তারাই, জান্নাতি তো তারাই, যখন অনর্থক কথা শোনে তখন তারা অনর্থক কথার মধ্যে লিপ্ত হয়ে যায় না, নিজেরাও বলে না, আবার কেউ যখন বলে তাদেরকেও বলতে সাহায্য
করে না, উৎসাহিত করে না, অনুৎসাহিত করে। একজন ব্যক্তি অনর্থক কথাকর্ম থেকে যতটা নিজেকে পবিত্র নিষ্কলুষ রাখতে পারবে, সে ততটা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে। একজন সাহাবী রাসূলের যুগে তিনি ইন্তেকাল করলেন, রাসূল সেখানে ছিলেন। আরেকজন ব্যক্তি এসে রাসূলকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, আবশির বিল জান্নাহ, অর্থাৎ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কাকে বলছেন? যে ব্যক্তি মারা গেছেন তাকে সম্বোধন করে বলছেন, তুমি জান্নাতি হবে, অর্থাৎ জান্নাতি হবে, জান্নাতের সুসংবাদ নাও। রাসূল তার কথাটি শুনলেন, শুনে বললেন, আওয়ালা তাদরি, আওয়ালা তাদরি, তুমি কি জানো? তুমি তাকে জান্নাতি বলছো, জান্নাতের সুসংবাদ দিচ্ছ, আওয়ালা তাদরি, তুমি কি জানো? ফালা আল্লাহু তাকাল্লামা ফীমা লা ইয়ানিহি, এই লোকটি হয়তোবা বেঁচে থাকা অবস্থায় এমন এমন কিছু কথা বলে থাকতে পারে যে এই কথাগুলো তার বলার আদৌ প্রয়োজন ছিল না। অর্থ বুঝতে পেরেছে? অর্থাৎ হতে পারে, আর এটি যদি হয়ে থাকে তাহলে সহজে জান্নাতি হওয়া যাবে না। অতএব তুমি এমন কথা বলতে পারো, সাবধানে বলো। আমার বন্ধুগণ, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে লাগউন থেকে, অনর্থক কথাকর্ম থেকে যারা যতটা নিরাপদ থাকে তারা ততটা ইমানের দিক থেকে নিরাপদে থাকতে পারে, আল্লাহ সান্নিধ্য অর্জন করতে। আমরা সিদ্ধান্ত নিতে পারি না আমরা কখনোই অনর্থক কথা বলবো না। সবাই রাজি আছি? ইনশাল্লাহ রাজি আছি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। অনর্থক কথা বলবো না, তাহলে কি বলবো? কুলিল খাইরা আও উসমুত, ভালো কথা বলতে হবে অথবা চুপ থাকতে হবে। রাসূল বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহকে যারা বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, ফালইয়াকুল খাইরান, তারা যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। ইবনু হাজার আসকালানি বলছেন, ইন্নাহু মিন জাওয়ামিই কালিমির রাসূল, রাসূলকে আল্লাহ অল্প কথায় অনেক ভাব তাৎপর্য সম্পন্ন কথা বলার শক্তি দিয়েছিলেন। এই কথাটি ওই সব কথার অন্তর্ভুক্ত। কারণ মানুষ যত কথা বলে, এই কথা দুই প্রকার, হয় ভালো কথা হবে, নইলে খারাপ কথা হবে, তৃতীয় কোনো কথা নাই। ভালোর মধ্যে আবার অনেক পদ আছে, কিছু কথা বলা ফরজ, কিছু কথা বলা মুস্তাহাব, কিছু কথা বলা সুন্নাত, যেইভাবেই হোক সেগুলো ভালো কথা। হয় ভালো কথা বলবে, না হলে চুপ করে বসে থাকবে, আজে বাজে অনর্থক কথা বলতে পারবে। আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালোভাবে কথা বলো। মানুষের সাথে মানে কার সাথে? নিজের সাথেও তো মাঝে মধ্যে আমরা কথা বলি না? মাঝে মধ্যে আমরা রিকশায় চড়ে কিংবা অনেকে বাথরুমে গোসল করে আর গুনগুন করে গান গায়, আছে না কি নাই? গান আমরা গাই না, নিজের সাথেও আমরা কথা বলি, সেই কথাগুলো ভালো হওয়া উচিত, ঠিক না? ওখানেও তো খারাপ কথা অনেকে বলে, আজে বাজে কথা বলে গান গায়। মা বাবার সাথে কথা বলবো, ভালো করে বলবো। আল্লাহ বলছেন, মা বাবার ব্যাপারে বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্যে তোমার রহমতের, তোমার ভালোবাসা, তোমার বিনয়ের ডানা বিস্তৃত করে দাও। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে উফ বিরক্তিকর সূচক কোনো কথা বলবে না, মানে ভালোভাবে কথা বলবে। মা বাবা যেন তোমার কথা শুনে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে গিয়েছিলাম বাঁশখালী বশিরুল্লাহ বাজারে একটা অনুষ্ঠানে, এক ভাইয়ের বাসায় রাত্রি যখন খেতে বসলাম, তার এক ছেলে চিটাগাং কলেজেও পড়ে, ছেলে অথবা মেয়ে। তো আমাকে বলছে, আমার ছেলে মেয়েগুলো কি যে ভালো, প্রতিদিন আমাকে ফোন করে আর বলে, বাবা তুমি কি ভাত খেয়েছো, কি দিয়ে খেয়েছো, এ কথা বলছে, আর তার চোখ দিয়ে পানি ঝরছে। সুবহানাল্লাহ। মানে এতটুকু সন্তান তাকে বলেছে, বাবা তুমি কেমন আছো, তুমি কি ভাত খেয়েছো। এই কথাটি শুনে তার কলিজা কত বড় হয়ে গেছে যে আমার সন্তান আমার খোঁজ খবর নাই, আনন্দে তার চোখ দিয়ে পানি ঝরছে। সুবহানাল্লাহ। তো মা বাবা কি আমাদের কাছে অনেক কিছু চান? মোটেই না। সামান্য একটু ভালো ব্যবহার, একটু সুন্দর কথা, একটু সুন্দর আচরণ, একটু সুন্দর দৃষ্টি, একটু হাস্যোজ্জ্বল চেহারা দেখলে তো বাবা মার কলিজা প্রশস্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? এভাবে প্রতিবেশীর সাথে একটু ভালো কথা বলা যায় না? প্রতিবেশীর সাথে ভালো কথা বলা যায় না? রাসূল বলছেন, বাসমাতুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমাকে দেখে যদি তোমার আরেক ভাইয়ের মনটা বড় হয়ে যায়, তোমার হাস্যোজ্জ্বল চেহারা দেখে যদি তার মনে তৃপ্তি আসে,
তাহলে এটা তোমার জন্য আল্লাহর কাছে সদাকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীদের সাথে ভালো কথা বলো, অধীনস্থদের সাথে ভালো করে কথা বলো। অধীনস্থদের সাথে তো আমরা কথা যখন বলি ওদেরকে মানুষই তো মনে করি না, ওদেরকে মানুষ মনেই করি না। আমি যখন মিশর থেকে বাংলাদেশে এসেছিলাম তো তখন চাকরি বাকরি খুঁজছিলাম। তো এক পর্যায়ে আমি আল আরাফা ব্যাংকের এক বড় দায়িত্বশীল অফিসে গিয়েছিলাম, চাকরির খুঁজেই গিয়েছিলাম, সহজ কথা, আমার এক ভাইয়ের মারফতে গিয়েছিলাম। তো সে আমার সামনে বসে তার অধীনস্থ কর্মচারীদের সাথে যে আচরণ করলো, গালি দিল, সহজ কথায় গালি। তারা বড় বড় অফিসার, ভালো ভালো শিক্ষিত, এমন ভাষায় গালি দিল আর আচরণ করলো। আমি মনে মনে ভাবলাম, এই লোক যদি আমাকে 1 লক্ষ টাকা দিয়েও চাকরি দেয়, আল্লাহর কসম এখানে আমি চাকরি করব না। আমি সেখান থেকে চলে আসলাম। এবং সেই লোকটি কোনো ছোটোখাটো লোক নয়, নাম বললে প্রত্যেকে তাকে চিনবেন। সে অনেক লেখা বইও লিখেছে, অনেক বই লিখেছে, বড় বড় পদে শিখেছে এবং এই ব্যাংকের প্রতিষ্ঠাতাদের অন্যতম। আমি নিজের কানে শুনেছি। তাহলে অনেক ভালো ভালো যাদেরকে আমরা ভালো মনে করি, অনেক বড় ইসলামী চিন্তাবিদও মনে করি, কিন্তু আচরণের ক্ষেত্রে তাদের মধ্যে ইসলাম নাই। এই আচরণ আমরা শিখি নাই, আমরা আচরণ শিখি নাই। রাসূল বলছেন আদ-দীনু আল মুআমালা, আদ-দীনু আল মুআমালা, দিন হচ্ছে আচরণের নাম, আচরণের নাম। আল্লাহু আকবার। তাহলে আমরা সবার সাথে ভালো কথা বলবো, সুন্দর কথা বলবো, ভালো আচরণ করব, এটা হবে আমাদের নেচার, এটা হবে আমাদের স্বভাবের অংশ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। রাসূল আল্লাহ পাক বলছেন ওয়াকুল লিইবাদি, হে রাসূল তুমি আমার বান্দাদেরকে বলে দাও, ইয়াকুলু আল্লাতি হিয়া আহসান, তারা যেন ভালো ভালো কথা বলে। কেন? ফাইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, শয়তান চায় এই অসংযত রসনা দিয়ে মানুষের মধ্যে সম্পর্ক ধ্বংস করে দিতে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, এই শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তার মানে শয়তানকে যদি দূরে সরাতে হয় তাহলে ভালো কথা বলতে হবে। অন্যত্র আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা কি করো? সুন্দরভাবে, সুন্দর পন্থায় প্রতিবাদ করো। আমাদেরকে ওরা গালি দেয়, আমরা কি ওদের মতো করে গালি দিতে পারি? আসলে পারি? পারি না। তবুও আমরা গালি দেই না। অনেক কষ্ট হয় আমাদের, আমাদের বুকের ভিতরে অনেক রক্তক্ষরণ হয়, তবুও তো ওদের মতো আমরা সন্ত্রাসী হতে পারি না। কি বলেন? পারি? ওদের মতো মিথ্যা কথা বলতে পারি? কারণ আমরা তো আল্লাহকে ভয় করি। একজন মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করে মিথ্যা অভিযুক্ত করার আগে আমাদের কলেজা কেঁপে উঠে, কারণ আল্লাহর কাছে জবাব। কথা ঠিক না বেঠি? আজকে 12-13 বছর এখানে আমি আছি, আমি আল্লাহর কসম করে বলতে পারি চট্টগ্রাম কলেজের মতো এত সুন্দর পরিবেশ বাংলাদেশের কোনো কলেজে নাই। এটার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আপনার এখানে সবাই নামাজ পড়েন না? এখানে শিক্ষকরা আছেন, সব ধরনের মানুষ আছেন। আজ পর্যন্ত এই কলেজে কোনো রক্তপাত দেখেছেন? মারামারি দেখেছেন? কারো হাতে কোনোদিন অস্ত্র তো দূরের কথা, একটা ছুরিও দেখেছেন? সত্যি করে বলবেন দেখেছেন? এই কলেজের ছাত্ররা অস্ত্রবাজি করে, আল্লাহর কসম সত্যি করে বলবেন আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? করেন না? তাই তো হচ্ছে। এই জাতির সবচেয়ে মেধাবী ছাত্র এখানে লেখাপড়া করে। রাস্তাঘাটে চট্টগ্রাম কলেজের মধ্যে সিগারেটের পাশা দেখা যায়? আল্লাহু আকবার। এত আদর্শ একটা পরিবার, একটা আদর্শ সমাজ, একটা আদর্শ পরিবেশ। আজকে ছাত্র নামের কিছু কুলাঙ্গার বলছে হোস্টেল বন্ধ করতে হবে। ছাত্ররা এই কথা বলে? ছাত্ররা বলবে আরো 5টা হোস্টেল খুলে দিতে হবে। ঠিক না বেঠি? যেখানে আমরা কোনোদিন রক্তপাত দেখলাম না, মারামারি দেখলাম না, বেনামাজিদেরকে দেখলাম না, ধূমপায়ীদেরকে দেখলাম না, আমাদের কলিজার টুকরা সন্তানগুলো এখানে পড়ে বাংলাদেশের আগামী দিনের কর্ণধার হবে। সেই একটা ভবিষ্যৎকে যারা ধ্বংস করে দিচ্ছেন, আল্লাহর কসম
আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, অনুরোধ করি, আর যাই করেন অন্তত পক্ষে বাংলাদেশের এই মেধাগুলোকে ধ্বংস করে দিয়েন না। নিজেদের পায়ে নিজেরা কুঠার আঘাত করে নিজেদেরকে ধ্বংস করেন না, আল্লাহর ওয়াস্তে দোয়া অনুরোধ করি। আপনারা কি একমত? একমত? আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল কালিমাতুত তাইয়্যিবা, আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো কথা বলে প্রতিবাদ করো, তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন, বাস্তবে তাই হয়েছে, অনেকবার হয়েছে। তোমার সাথে যার শত্রুতা আছে তুমি দেখবে সে তোমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসলেই তো তাই। রাসূল যদি কর্কশ হতেন, সাহাবীরা কাছে থাকতেন, কেউ কাছে আসতো, সবাই চলে যেতেন। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি, হে রাসূল তুমি যদি রূঢ় হতে, কর্কশ হতে, অমানবিক হতে, কঠোর হতে, কেউ থাকতো না, সবাই তোমাকে ছেড়ে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলামের মহানুভবতা, মহান আদর্শের নমুনা। কালিমাতুন তাইয়্যিবা, ভালো কথা হচ্ছে সাদাকা। আল্লাহ বলছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। তোমরা পরস্পর যত কথা বলো, কানাঘুষা করো, রাত্রিতে ঘরে বসে বসে সলা পরামর্শ করো, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। কোনো কল্যাণ, হ্যাঁ কল্যাণ আছে, কয়েকটি কাজ করতে পারলে। ইল্লা মান আমারা বিসাদাকা, যদি তোমরা পরস্পরকে আল্লাহর পথে দান খয়রাত করতে উদ্বুদ্ধ করার জন্য কথা বলো, আও ইসলাহ, মানুষের মাঝে দ্বন্দ্ব বিবাদ দূর করে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কথা বলো, কিংবা কোনো ভালো কথা বলো, মারুফ, তাহলে তার মধ্যে কল্যাণ আছে। কিন্তু কাকে ধরা যায়, কাকে মারা যায়, কাকে খুন করা যায়, কাকে গুম করা যায়, কার নামে কিভাবে মিথ্যাপবাদ দিয়ে ফাঁসি দেওয়া যায়, এইরকম যদি অনর্থক বেহুদা কাজ করো, তার মধ্যে কোনো কল্যাণ নাই। তোমার মনে হতে পারে কল্যাণ আছে, আল্লাহ বলছেন আমি বলে দিলাম কোনো কল্যাণ তার মধ্যে নাই। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, রাসূল কারীম বলছেন কুল্লু সুলামা মিনান নাস আলাইহি সাদাকা, তোমার দেহের ভিতরে যতগুলো জোড়া আছে, অস্থি সন্ধি আছে 360, প্রত্যেকটা অস্থি সন্ধির জন্য ফি কুল্লি ইয়াউমিন তাতলাউ ফিহি শামস, আল্লাহর পথে সাদাকা দিতে হবে, দেওয়া উচিত। প্রত্যেকটা অঙ্গের, প্রত্যেকটা অস্থি সন্ধির জন্য সাদাকা দাও। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে, বাড়ি গাড়ি যা করেছিলাম কিছুই তো থাকবে না, সব দিয়ে দিলে তো আমার কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহজ করে দিয়েছেন। সাদাকা মানে শুধু টাকা পয়সা দেয়া নয়, সাদাকার আরও অনেক কৌশল আছে। রাসূল বলছেন তাআদিলু বাইনা ইসনাইনি সাদাকা, দুইজন ব্যক্তির মধ্যে তুমি সন্ধি করে দিলে সাদাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু মাতাআ, একজন মানুষ, বৃদ্ধ মানুষ, হয়তো সে গাড়িতে উঠতে পারছে না, রিকশায় উঠতে পারছে না, পথ খুঁজে পাচ্ছে না, তাকে যদি আরোহণ করতে সাহায্য করো, তার বস্তুটি তাকে হাতে তুলে দাও, সাদাকা। এটি কি হয়ে গেল? ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, যে কোনো ভালো একটা কথা বলে সাদাকা হয়ে গেল। অবিকুল্লি খুতওয়াতিন তামশি বিহা ইলা সলাতি সাদাকা, নামাজ পড়বার জন্য তুমি যাচ্ছ, হেঁটে যাচ্ছ, প্রত্যেকটা খুতওয়া পদক্ষেপ এক একটা সাদাকা। সুবহানাল্লাহ। ওয়া তুমিতুল আযা মিনাত তরিক আও আনিত তরিক সাদাকা, রাস্তাঘাটে যে কষ্টদায়ক জিনিসগুলো আছে এগুলো সরিয়ে দাও, এগুলো সাদাকা। সুবহানাল্লাহ। রাসূল বলছেন তাকুন্না ওয়ালাউ বিশিক্কি তামর, যদি খেজুরের একটা খেজুরের অর্ধাংশ দিয়েও হয় তা দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তাও যদি কেউ করতে না পারে, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটা ভালো কথা বলো, ওই একটা ভালো কথা সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এজন্যে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। রাসূল কারীমের সাথে কিয়ামতের দিন আমরা সবাই থাকতে চাই। কিয়ামতের ময়দানে রাসূলের ভালোবাসা সবাই চাই, সত্যি চাই? দেখি তো কে কে চাই, হাত জাগাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন।
তো চাইলেই তো হবে না, চাওয়ার কাজ করতে হবে। কিভাবে রাসূলকে কাছে পাওয়া যাবে, রাসূলের মহব্বত পাওয়া যাবে, ভালোবাসা অনুরাগ লাভে ধন্য হওয়া যাবে, সেই কঠিন দুর্বিষহ মুহূর্তে রাসূল সে কথাও আমাদের শিক্ষা দিয়েছেন। বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে আপন হবে তারা, ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান, আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে কাছে থাকবে তারা, আহাসিনুকুম আখলাকা, যাদের আখলাক, যাদের চরিত্র, যাদের নৈতিকতা যত বেশি উন্নত হবে, পরিমার্জিত হবে, সমৃদ্ধ হবে, ভালো হবে। যারা যত বেশি নৈতিকতা সমৃদ্ধ হবে তারা তত বেশি আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিন আবগাদিকুম ইলাইয়া ওয়া আবআদিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওরা আমার কাছে আসবে না, ওদেরকে তাড়িয়ে দেওয়া হবে, ওরা আমার ভালোবাসা পাবে না, আমি ওদেরকে ভালোবাসা দেব না, ঘৃণা করবো, ধিক্কার জানাবো। তিন শ্রেণীর মানুষ, আত-থারথারুন ওয়াল মুতাসাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। থারথারুন মানে হচ্ছে যারা বাচাল, অনর্থক বেহুদা বাচালতা করে। মুতাসাদ্দিক বলা হয় যে মানে কথার আড়ম্বরতায় একেবারে অনেক উপরে উঠে যায়, তার নাই ছাতাটাও, কিন্তু কথা যখন বলে মনে হয় সে অনেক বিশাল সাম্রাজ্যের মালিক। ফোন করে বন্ধুর সামনে, পার্কে গিয়ে ওই মহিলার সামনে দাঁড়িয়ে বলে ড্রাইভারকে, তুমি আমার ওই গ্রিন কালারের গাড়িটা নিয়ে আসো। একটু পরে ফোন করে, না না ওটা নেও না, তুমি রেড কালারটা নিয়ে আসো। আসলে তো গাড়ি একটাও নাই। মুতাসাদ্দিক, এরা কি মুতাসাদ্দিক, যা বাস্তবে নাই তাই বলে, গণতন্ত্রের জীবনেও বিশ্বাস করে নাই, কিন্তু তাদের কথা শুনলে মনে হবে তারা হচ্ছে গণতন্ত্রের একেবারে বিশাল মানের ত্রাণকর্তা। এরা হলো মুতাসাদ্দিক, যা করে না তা বেশি বেশি বলে, যা নাই তা বলে। আছে নাকি নাই? তিন নাম্বার, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই প্রকার তো চিনলাম, কিন্তু তিন নাম্বার তো বুঝতে পারলাম না, মুতাফাইহিকুন কারা? রাসূল বললেন, মুতাফাইহিকুন হচ্ছে মুতাকাব্বিরুন, যারা অহংকার করে, অহমিকা দেখায়। অহংকার জিনিসটা আসলে কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই চাই আইয়াকুনা থাউবুহু হাসানান ওয়া নাআলুহু হাসানান, আমরা প্রত্যেকেই পছন্দ করি আমার কাপড়টা যেন সুন্দর হয়, আমার জুতো জোড়া যেন কি হয়, সুন্দর হয়, রুচিসম্মত পোশাক, চলাফেরা আমরা তো সবাই পছন্দ করি। এগুলো কি অহংকার? ভালো পোশাক পরা কি অহংকার? ভালো জুতা পরা কি অহংকার? রাসূল কারীম বললেন, লা, এগুলো অহংকার নয়। অহংকার হচ্ছে গমতুন নাস ওয়া বাতারুল হক, মানুষকে ছোট মনে করা, মানুষকে হেয় জ্ঞান করা এবং সত্যকে অস্বীকার করা, জেনে শুনে নিজের আত্মম্ভীরতার কাছে পরাজিত হয়ে সত্যকে মেনে নিতে না পারা, এর নাম হচ্ছে কি? আবু হানিফা, তিনি তো অনেক বড় ধনী লোক ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, তিনি সবসময় ভালো পোশাক পরতেন, খুব মূল্যবান পোশাক পরতেন, খুব পরিপাটি রুচিসম্মত পোশাক পরতেন। দেখুন, যারা আল্লামা সাঈদীকে চিনেন, সবাই চিনেন তো? তার পোশাক দেখেছেন? তার দাড়ি দেখেছেন? কত রুচিসম্মত! জেলখানার মধ্যে বসে দাড়িতে কি দেয়, সুবহানাল্লাহ! এত সুন্দর রুচিসম্মত মানুষ আমার জীবনে কমই দেখেছি। ওই অবস্থায় থাকলে তো আমাদের চুল দাড়ি বড় হয়ে যেত না। কোথায় জামা, কোথায় কাপড়, ঠিক না বেঠিক? দেখুন তো, যারা ভালো জেলখানায়ও ভালো, যারা উত্তম তারা ফাঁসির কাস্টে গিয়ে উত্তম, যারা মহামানুষ তারা সব জায়গায় তাদের আদর্শ ধরে রাখে। সুবহানাল্লাহ! আল্লামা সাঈদী, কতবার তাকে বিচারকের সামনে নেওয়া হলো, তার বিরুদ্ধে কত আপত্তিকর কথা বলা হলো, এমনকি সেই ডক্টর আনোয়ার তাকে গালি দিল, কত খারাপ ভাষায়। তিনি গালি দিয়েছেন? সাঈদী সাহেব গালি দিয়েছেন? বরং তার প্রতিটি কথার ভেতরে কত রুচিসম্মত অভিব্যক্তি ছিল, সেগুলো দেখবেন, পড়বেন, শেখার অনেক কিছু আছে। সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, একবার তিনি তাঁতিকে বললেন, আমাকে সবচেয়ে দামি একটি কাপড় তৈরি করে দাও, দামি কাপড়, যেই
দামি কাপড় এদেশে কেউ পরে না। এ কথা তৎকালীন শাসকের কানে গেল যে তাঁতি সবচেয়ে মূল্যবান একটি কাপড় তৈরি করছে। কার জন্য? আবু হানিফা। শাসক বলল, কি করে তা হয়? সবচেয়ে দামি কাপড় তো আমি পরব। তাঁতিকে বলে দিল, ওই কাপড়টা আমাকে দিয়ে দাও। ক্ষমতা থাকলে তো বলতেই পারে, ঠিক না বেঠি? জোর যার মুল্লুক তার, এটা সব যুগেই কিছু কিছু ছিল। এজন্যই তো আবু হানিফাকে জেলখানায় বন্দি করা হয়েছিল, ঠিক না বেঠি? জোর যার মুল্লুক তার, এই যখন হয় শাসন নীতি, তখন তার মানুষের সমাজ থাকে না, তা হয়ে যায় হিংস্র প্রাণীদের সমাজ। আবু হানিফাকে তাতে গিয়ে বললেন, সে নোমান বিন সাবিত, করার কিছু নাই, করার কিছুই নাই, দিয়ে দিতে হবে, কাপড় তো বানানো শেষ হয়ে গেছে। নোমান বললেন, কোনো সমস্যা নেই, দিয়ে দাও। একেবারে হাস্যোজ্জ্বল মুখে বললেন, তাকেই দিয়ে দাও, তাকেই দিয়ে দাও। দিয়ে দিলেন। এখন দেখা গেল ওই কাপড়টা ছোট হয়ে গেছে, শাসকের কাপড় হবে না, জামা এমন ছোট হয়ে গেছে, তালি দেওয়া লাগবে। তখন সে বলল, না ঠিক আছে, ওকে ওকে ফেরত দিয়ে দাও, লাগবে না আমার, কারণ তালি তো আর দেওয়া যাবে না। এখন তাঁতি তো মহা বিপদে পড়ে গেছে, তার তো অনেক খরচ হয়েছে, তার তো এখন আসলও যাবে, ছালাও যাবে, আমও যাবে। তো গিয়ে বললেন আবু হানিফাকে, নোমান কি করি ভাই? কোনো সমস্যা নাই, আমাকে দাও, তোমার গায়ে তো হবে না, তোমারও তো খাটো হয়ে গেছে, দেখা যায় ভুল তো হয়েই গেছে, তারও খাটো হয়ে গেছে। তিনি বললেন, তাতে কি হয়েছে, তালি লাগিয়ে দাও। সুবহানাল্লাহ, তালি লাগিয়ে দাও। অহংকার আছে? অহংকার করার জন্য তারা পড়তেন না। তাহলে অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করা, জেনে শুনে, আর মানুষকে ছোট মনে করা, মানুষকে মানুষ মনে, মানুষকে মানুষ মনে, মানুষকে মানুষ মনে করলে কি আর এরকম গুম করা যায়? মানুষকে মানুষ মনে করলে কি আর খুন করা যায়? মানুষকে মানুষ মনে করলে কি যেখানে সেখানে বুটের লাঠি দিয়ে স্বাধীন দেশের স্বাধীন মানুষদের বুক রক্তাক্ত করে জমিনকে রক্ত স্নাত করা যায়? মানুষকে মানুষ মনে করতে শিখুন, আল্লাহর কাছে অনেক প্রতিদান পাবেন। এই পৃথিবী মানুষের জন্য। কার জন্য? এই মানুষকে যারা কষ্ট দিবে, মানুষকে যারা অন্যায়ভাবে জুলুম করবে, আল্লাহর গজব তাদের জন্য অবধারিত হয়ে যায়, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আরেকটি বিধান হচ্ছে আল হাযারু মিনাল গীবাতি ওয়ান নামিমা। এই বাক শক্তি আল্লাহ দিয়েছেন, তার মানে এই নয় আমি যা খুশি তাই করব। একটি নীতি আছে ইসলামের, এটি সবাই মনে রাখতে পারেন, বিশেষ করে যারা আলেম এবং যারা মাদ্রাসায় পড়েন মনে রাখবেন, আনতাহর মা লাম তাদর। আপনি ততক্ষণ স্বাধীন যতক্ষণ ক্ষতি করবেন না, অর্থাৎ এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না যেই কথায় কাজে নিজের ক্ষতি হয় কিংবা অন্য মানুষের, ততক্ষণ আপনি স্বাধীন। স্বাধীনতা মানে এই নয় আমার যা খুশি তাই করব এবং তাই বলবো, তাহলে তো আর আইন কানুন কোনো দরকার নাই। স্বাধীনতা মানে যদি এই হয় আমি যখন যাকে খুশি মারবো কাটবো, আমি যা খুশি তাই বলবো, আমি গান বাজাবো, রাত 24 ঘন্টা গান বাজাবো, আমি গান বাজিয়ে বাজিয়ে গোটা পরিবেশকে দূষণ করে দিব, তোমার কি আছে নাকি নাই? এইরকম জগৎ তো বাংলাদেশে দেখি নাই কোনোদিন। কোরআন পড়তে পারি না, ঘুমাতে পারি না, 24 ঘন্টা শব্দ দূষণ করে এদেশের মানুষকে এত শাস্তি দেওয়ার কি দরকার আমি বুঝি না, ঠিক না বেঠি? আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত দিয়েছি আরো এ জাতিকে মুক্ত করে। আমি গত পরশু আমাদের বিশ্ববিদ্যালয়ে এই দিবস উদযাপন উপলক্ষে আলোচনায় ছিলাম, সেখানে একজন মুক্তিযোদ্ধার আলোচনা শুনছিলাম, তন্ময় হয়ে শুনছিলাম। তিনি বলছিলেন, আমাদের নেতা বলেছিলেন এই কথা, বাস্তবতা দেখে মনে হয় আজকের বাস্তবতা আমাদেরকে বলছে রক্ত নিয়েছি আরো নেব, রক্ত শূন্য করে ছাড়বো জাতিকে। এটা আমার মুখের কথা না, একজন মুক্তিযোদ্ধা রক্ত দিয়ে যুদ্ধ করেছিলেন, দুঃখ করে আফসোস করে বলছেন এই স্বাধীনতার জন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম, যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে না। আজকে এখানে কথা বলছি, আপনারা ভয় করছেন, আমার ভাইয়েরা ফোন করছে, আপনি আসেন না কেন, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে?
কথা বলতে ভয় পাচ্ছেন, ঠিক না বেঠি? ওই দিন গিয়েছিলাম মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসার মাহফিলে। হঠাৎ করে এক গাড়ি বিজিবি আসলো। মুসল্লিরা কি দৌড় দিবে না বসবে বুঝতে পারছে না। তো আলহামদুলিল্লাহ বেচারা সাহসী দৌড় দেয় নাই। তবে আলোচনায় মন ছিল না, ওদিকে কিছু তাকাচ্ছে ভয়ে। কেন ভয় করবেন? বিজিবি কি আমাদের শত্রু না বন্ধু? পুলিশ আমাদের শত্রু না বন্ধু? আর্মি আমাদের শত্রু না বন্ধু? পুলিশ তো হচ্ছে সন্ত্রাসীদের শত্রু, ঠিক না বেঠি? আমরা কি কোনোদিন সন্ত্রাস করেছি? আমরা কি কোনোদিন কাউকে আঘাত করেছি? কেউ বলতে পারবেন কাউকে আমি কোনোদিন আঘাত করেছি? কথায় কথা বলছি। তাহলে কেন আমরা ভয় করব পুলিশকে? কেন উল্টা হবে? আমার বন্ধুগণ, আমরা চাই আমাদের পুলিশ ভাইদের কাছে আমরা বলতে চাই, আমাদেরকে ভয় না দেখিয়ে আপনারা দোষী অপরাধীদেরকে ধরুন, সমাজ শান্তি পাবে, আপনারাও শান্তি পাবেন। এই যে গত পরশু নাকি ঢাকাতে পুলিশ অফিসারের স্ত্রীকে হত্যা করা হয়েছে, করা হয় নাই? কেন করা হয়েছে? কারণ সমাজে এখন ঘাতক আর খুনিরা অভয়ারণ্য পেয়ে গেছে। কারণ আমাদের ভাইয়েরা ব্যস্ত নামাজিদের ধরতে, আর খুনিরা এই ভাগে তাদের কাজ করে যাচ্ছে। আমরা খুনি মুক্ত, সন্ত্রাসী মুক্ত সমাজ চাই না? তাহলে সবাই শান্তিতে থাকবো। আর যদি ভালো ভালো লোকগুলোকে আপনারা শাস্তি দেন, এই সমাজ আজকে হয়তো বুঝবেন না। এগুলো হচ্ছে এমন একটা ষোলো কয়জন 10 বছর পরে গিয়ে বুঝবেন কি করেছিলেন, এই জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। সেদিন তো আফসোস করে লাভ হবে না। আমার বন্ধুগণ, গীবাত করা যাবে না, গীবাত করা যাবে। আল্লাহ লিসান দিয়েছেন বলে যেমন তেমন ব্যবহার করবেন তা হবে। রাসূল বলছেন, ইয়া মা'আশারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু ফি কলবি, তোমরা যারা ঈমান এনেছো মুখ দিয়ে, এখনো কলবের ভেতরে ঈমান ঢোকে নাই, ভালো করে শোনো। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মানুষের গীবাত করবে না। ফা ইন্না মান ইয়াত্তাবি আওরাতিহি, যেই ব্যক্তি অন্য মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করে বেড়ায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ, আল্লাহ পাক তার দোষ ত্রুটি অন্বেষণ করেন। ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ ইয়াফদাহুহু আও ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাকে তার ঘরের ভেতরে লাঞ্ছিত করে ছাড়েন। মনে রাখবেন, ছয়টি অবস্থা ছাড়া অন্য মানুষের নেপথ্যে পশ্চাতে তার বদনাম করা বৈধ নয়। কয়টি কারণ ছাড়া? 1 নাম্বার হচ্ছে তাযাল্লুম, কেউ যদি আপনাকে জুলুম করে, এই জালেমের বিরুদ্ধে জুলুমের অভিযোগ করতে পারবেন কর্তৃপক্ষের কাছে গিয়ে, এটা গীবতের মধ্যে পড়বে। আল ইস্তিফতা, ফতোয়া নেওয়ার জন্য, যেমনটি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হিন্দ গিয়ে রাসূলকে বলেছিলেন, ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহীহ, আবু সুফিয়ান একটু কৃপণ, আমাকে যা দেয় তাতে আমার ভরণ পোষণ হয় না, আমার সাথে আমার একটা বাচ্চাও আছে, আমি কি তার অজান্তে তার সম্পদ থেকে নিতে পারবো না জানিয়ে? রাসূল বললেন, পারবে। ইয়াকফিকি খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদাকি বিল মারুফ, তবে ন্যায়সঙ্গতভাবে নেবে, বেশি নিও না, তাহলে কিন্তু গুনাহ হবে। যেই পরিমাণ নিলে তোমার এবং তোমার সন্তানের জন্য যথেষ্ট হয় সেই পরিমাণ নেবে, এর চেয়ে বেশি। তাহলে স্বামীর বিরুদ্ধে নালিশ করেছেন কার কাছে? রাসূলের কাছে। একটু অভিযোগ করেছেন, এটা গুনাহ নয়, এটা ফাতোয়ার জন্য করেছেন। 3 নম্বর ইস্তেআনা, সমাজে যদি মুনকার দেখা যায়, এই মুনকার যারা তৈরি সৃষ্টি করেছে, এই লোকদের বিরুদ্ধে সাহায্য নেওয়ার জন্য যাদের কাছে যাওয়া দরকার তাদেরকে বলতে হবে, আসো আমাদের সাহায্য করো। এখানে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়েছে, বিজয় মেলার নামে জুয়ার আয়োজন করা হয়েছে, বিজয় মেলার নামে অশ্লীল গানের আয়োজন করা হয়েছে। একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়ে এই সব নগ্নতা অশ্লীলতার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এটা গীবত নয়। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, এরপরে কয়টা হলো? 3টা। 4 নাম্বার হচ্ছে তাহযীরুল মুসলিমিন। কোনো মানুষ সমাজকে ধ্বংস করে দিচ্ছে অন্যায় করে, যদি আপনি সমাজকে ওই ব্যক্তির অপকর্মের বিরুদ্ধে সচেতন না করেন, সতর্ক না করেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। তখন ওই অপকর্মকারীদের বিরুদ্ধে সামাজিক গণরায়, গণসচেতনতা সৃষ্টি করবার জন্যে তাদের অপকর্ম
ফাঁস করে দিতে হবে, তাদের মুখোশগুলো খুলে দিতে হবে। কথা ঠিক? যেমন ধরুন যারা আজকে ইয়াবার ব্যবসা করছে, কিসের ব্যবসা করছে? ইয়াবার ব্যবসা করছে। আমি গিয়েছিলাম ইনানি, চট্টগ্রাম কক্সবাজার ইনানি গিয়েছিলাম। ওই এলাকার লোকদের কাছে শুনলাম তারা সবাই একবারে এক বাক্যে জানে ইয়াবার মূল চালান কে পরিচালনা করে, সবাই জানে, নামটাও জানে, কিন্তু বলার সাহস। তো ইয়াবার যারা ব্যবসা করছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা কি এই দেশকে ধ্বংস করছে না? আমাদের সন্তানগুলোকে ধ্বংস করছে না? এখন আপনি জেনে শুনে যদি ইয়াবা আর মাদক পাচারকারীর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন না করেন, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য এই জাতীয় লোকদের বিরুদ্ধে কথা বলতে হবে, সমাজকে, মানবতাকে রক্ষা করার জন্য, সমূহ ধ্বংস এবং বিপদের হাতছানি থেকে বাঁচানোর জন্য। আরেকটি অবস্থা হচ্ছে আল মুজাহারা। যদি কোনো ব্যক্তি অন্যায় করে আবার প্রকাশ্যে বলে বেড়ায়, আমি এই করেছি, সেই করেছি, আমি কালকে 100 নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করব, এইরকম যারা কঠিন অপকর্ম করে আবার প্রকাশ্যে ঘুরে বেড়ায়, বলে বেড়ায়, তাদের বিরুদ্ধে কথা বলাটা গীবত। এরকম বাংলাদেশে আছে নাকি নাই? এখন তো আমরা প্রকাশ্যেই দেখি অনেক যুবক হাতে অস্ত্র নিয়ে ঘুরছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো কিছু নাই, কারণ তারা ওই দলের লোকটাই। ঠিক না ঠিক? আর যাদের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে সত্যিকার অর্থেই ওই আমেরিকার লোকদের মতো সাদ্দামের মুখের ভিতরে টর্চ লাইট মারলেও কোনো মারণাস্ত্র পাওয়া যাবে না, তাদের কাছে এখন অস্ত্র পাওয়া যায়। এগুলো কি আপনারা বোঝেন না? আল্লাহর কসম, যারা দায়িত্বশীল আছেন, আমি জানি অনেক ভাই এখানে আছেন, বিশ্বাস করুন আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই, আমাদের কোনো ক্ষোভ নাই, আপনাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই। শুধু ক্ষোভ হলো আপনারা বিবেক অনুসারে কাজ করছেন না। বিশ্বাস করুন, আপনারা এদেশের 99% মানুষ বিশ্বাস করে এগুলো মিথ্যা, এগুলো সত্য নয়, এগুলো নাটক, কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করুন। শুধু ধোঁকা দিচ্ছেন কেন নিজেদেরকে? আমার বন্ধুগণ, তো 6 নাম্বার হলো অনেক মানুষের নাম আছে খোরা, নামই হলো খোরা। এটা গীবত করার জন্য নয়, আরবিতে নাম আছে না আরাজ মানে খোরা। অনেক কবিলার নাম আছে, যেমন কাল মানে কুকুর, কবিলার নাম কাল। এখন এই কবিলাকে কাল নামে ডাকলে গুনাহ হবে না, কারণ এটা তার পরিচয়। অতএব এইভাবে যদি পরিচয় হয়ে যায়, তখন তাকে ওই নামে ডাকলে কি হবে না? গুনাহ হবে না। তবে পরিচয় যদি না হয়, আপনি তাকে ছোট করার জন্য বলছেন, তাহলে কি হবে? যেমন চকরিয়ার যিনি বর্তমান উপজেলার চেয়ারম্যান, তাকে সবাই বলে বাড্ডা। এটা কিন্তু ঠিক না, কারণ এটা তার নাম নয়। হতে পারে আদর্শগতভাবে আপনার সাথে কি আছে, দ্বন্দ্ব আছে, তাই বলে এমন কথা বলা ঠিক? আমার কাছেও খারাপ লাগে যখন এইরকম কথা বলা হয়। আমার বন্ধুগণ, যেমন আয়েশা একদিন বলেছিলেন রাদিয়াল্লাহু আনহা, রাসূলকে বলেছিলেন আরেকজন আমাদের মায়ের ব্যাপারে, ইয়াকফিকা ফি সফিয়্যাতা কাযা, হে রাসূল, সফিয়া তো একটু খাটো, এতটুকুই বলেছিলেন। রাসূল বলেছিলেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, এমন কথা বলেছো, এমন নোংরা, এমন পচা কথা বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, এই পচা কথাটিকে যদি সাগরের মাঝে ফেলে দেয়া যেত, তাহলে সাগরের, মহাসাগরের রাশি রাশি পানি সব দুর্গন্ধময় হয়ে যেত। দেখেছি। আর আজকে আমরা গীবাত না করলে পেটের ভাত হজমই হয় না। আল্লাহ বলছেন, খবর দাও, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবাত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি চাও নিজের আপন ভাই মরে গেছে, সেই মৃত ভাইয়ের লাশ থেকে গোশত কেটে কেটে খেতে কি তুমি পছন্দ করো? কত ভয়ঙ্কর চিত্র এঁকেছেন আল্লাহ। গীবাতের পরিণাম এর চেয়ে ভয়ঙ্কর হবে আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, তাহলে আমরা এই 6টি কারণ ছাড়া অন্য মানুষের গীবাত করব না, রাজি আছি? সবাই একমত? তবে হ্যাঁ, যদি কারো মধ্যে ভুল দেখেন, আমার মধ্যে ভুল দেখেন, আমাকে সরাসরি বলবেন, এসে বলবেন, একা একা বলবেন, ভাই এটি ঠিক হয়নি, এভাবে হলে ভালো হতো। আমার অনেক ভাই আমাকে বলে, আমি মাঝে মধ্যে একটু বেশি আবেগী হয়ে কিছু দুই একটা কথা কঠিন বলেও ফেলেছি, এখানেও বলেছি। এটা আমার ভাইয়েরা আমাকে বলেছেন, অনেক শিক্ষক বলেছেন এটা না বললেই ভালো হয়, ইন্টেলেকচুয়াল
ব্যাপার তো আমি চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য। আবার আমিও তো মানুষ, মাঝে মধ্যে ভুল করতেও পারি, ঠিক না ঠিক? অবশ্যই ভুল করতে পারি, আমাকে বলবেন, আমি সংশোধন হয়ে যাব। কিন্তু মানুষের সামনে বসে বললে কি হয়? অপমান করা হয়, এটা ঠিক না। এটা আমার যখন আমাকে বলবেন, ভুলগুলো বলবেন, আমার উচিত এই গুণ, এই দোষ আমার আছে কিনা, যদি থেকে থাকে আমি সংশোধন হয়ে যাব, ঠিক না ঠিক? কারণ মানুষ তো নিজের ভুল নিজে ধরতে পারে। তাহলে যেই ব্যক্তি আপনার ভুল ধরিয়ে দিল, সে তো আসলে আপনার শত্রু নয়, সে আসলেই আপনার বন্ধু। এরকম বন্ধু খুব কম আছে, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সময় শেষ হয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে অশ্লীল কথা বলা যাবে। রাসূল বলছেন, লাইসাল মুমিন বিত্তাআন ওয়ালা বিল্লাআন ওয়ালাল ফাহিশ আল বাযী। মুমিন কখনো অশ্লীল হয় না, মুমিন কখনো অন্য মানুষকে কথায় কথায় লানত দিতে পারে অন্যায়ভাবে, কখনো বাযীউল লিসান, নোংরা ভাষী হতে পারে, অসভ্য ভাষায়, অশালীন ভাষায় মুমিন কথা বলতে পারে। দেখবেন কোন মানুষ কোন ধরনের কথা থেকে কিন্তু বোঝা যায়। কি বলেন, ঠিক না? যেই ব্যক্তির ভেতরটা ভালো তার কথা সুন্দর, আর যেই ব্যক্তির ভেতরটা নষ্ট তার কথাগুলো কি অনেক নষ্ট। ওই কথাগুলো এমন যে রাসূল যেভাবে বলেছিলেন, সমুদ্রের পানি সব কি হয়ে যেতে পারত, কলুষময় হয়ে যেতে পারত। এই অশ্লীলতার মধ্যে প্রথমে আসে গান। আজকে যে সমস্ত গান বাজনা শোনা যায়, এগুলো কি আদৌ কোনো ভালো কথার গান? 90%, 100% গান কি নয় গ্রহণযোগ্য? এই ব্যাপারে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে। ইসলামের দৃষ্টিতে গান বাজনার মানে হালাল না হারাম, এই বিষয়টি ডিটেলস আলোচনার দাবি রাখে। এজন্য আমরা সেদিকে এখন নাই গেলাম। আমার বন্ধুগণ, এরপরে অনেক কথা, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা। রাসূলকে বলা হলো, আয়াকুনুল মুমিনু জাবানান, মুমিন কি কাপুরুষ হয়? রাসূল বললেন, হতে পারে। আয়াকুনুল মুমিনু বাখিলান, মুমিন কি বাখিল কৃপণ হতে পারে? রাসূল বলেন, হতে পারে। আবার বলা হলো, আয়াকুনুল মুমিনু কাযিবান, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? রাসূল বললেন, না, মুমিন মিথ্যাবাদী হতে পারে। রাসূল বলছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি জান্নাতের ভেতরে, জান্নাতের মাঝখানে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করব, তাকে ইস্তিকবাল করবার জন্য। মান তাওয়াকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যেই ব্যক্তি মিথ্যা বর্জন করেছে, যদিও সেই মিথ্যাচার ছিল নিছক কৌতুক করার জন্য, নিছক দুষ্টামি করার জন্য, দুষ্টামির ছলেও যদি কেউ মিথ্যা বর্জন করতে পারে, আমি মুহাম্মদ তাকে জান্নাতের ভেতরে ইস্তিকবাল করার জন্য আগে গিয়ে অপেক্ষা করতে থাকবো। তাহলে আমরা মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলবো? রাসূল বলছেন, তোমরা কথা শুনলেই বলো না। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা মা সামিআ আও বিমা সামিআ, কোনো কথা শুনেই বলবে না, এটা হলো মিথ্যাচারের নমুনা, এটা বড় মিথ্যাচার। কথা সত্য না মিথ্যা যাচাই করা উচিত না? কি বলেন, উচিত না? একজন এসে বলে গেল আর আমি তাই বলে বেরালাম। একজন এসে বলল, আল্লামা সাঈদী সাহেব ধর্ষণ করেছেন, এখন আমি কিছুই জানি না, এখন শুরু করে দিলাম তার নামে বদনাম করা। আছে নাকি নাই? তুমি দেখেছো? তুমি কি দেখেছো? দেখি নাই। কার কাছে শুনেছ? অমুকের কাছে। অমুক কি সাঈদী সাহেবের চেয়ে বেশি মুত্তাকি? অমুকের পরিচয় কি? নামাজ নাই, রোজা নাই, মদ খেয়ে ঘুরে বেড়ায়, ঠিক না ঠিক? শুনলেই কথা বলতে পারবেন না। ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ বলেন, যেই ব্যাপারে তোমার স্বচ্ছ জ্ঞান নাই, যেই ব্যাপার তুমি ভালো করে জানো না, সেই ব্যাপারে কথা বলবে না, সেই ব্যাপারে কোনো ভূমিকা পালন করবে না। আগে জানো, সত্যাসত্য যাচাই বাছাই করো, তারপরে কথা বলো। সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে যে কথাগুলো বলা হলো, এগুলো সব হচ্ছে এই লিসান, বাক শক্তিকে ব্যবহার করার বিধিমালা। এগুলো আমাদের জানার প্রয়োজন ছিল না? কি বলেন, ছিল? আসুন আমরা সবাই এই কথাগুলো মেনে চলবার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।